এইভাবে ডিম রান্না করলে মাছ মাংস ফেলে ডিমের এই রেসিপি দিয়ে পুরো ভাত খেয়ে নেবেন। খেতে হবে দুর্দান্ত টেস্টি। নমস্কার বন্ধুরা, অমৃতাদি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন আমি নিয়েছি ডিম আর নিয়েছি মটরশুঁটি। তো ডিমগুলোকে সেদ্ধ করে নেব আর মটরশুঁটিগুলোকে আমি বেছে নিচ্ছি। এখন বন্ধুরা এখানে আমি একটা বাটি বসিয়েছি, বাটিতে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তো আগে থেকে কিন্তু আমি গরম জল করে নিয়েছি। তো জল গরমে কিন্তু ডিমটা দিলে বেশি ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু কড়াইয়ে করিনি, কারণ কড়াই কালো হয়ে যায় তার জন্য। তো এইভাবে কিন্তু আমি ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি। পরে দেখুন বন্ধুরা মটরশুঁটিগুলোকে আমি এখানে বেছে নিচ্ছি। তো মটরশুঁটিগুলো খুব সুন্দর করে আমি বেছে নেব আগে। ওইদিকে আমার ডিমটা সেদ্ধ হতে হতে এদিকে আমার মটরশুঁটিটা কিন্তু খুব সুন্দর করে বাছানো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি মটরশুঁটিটাকে বেছে নিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দুটোর মতো পেঁয়াজ কেটে নিয়েছি, একটার মতো টমেটো কেটেছি, আর এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো আমি কিন্তু ওই ক্যাপসিকামটা এই সাইজ করে কেটে নিয়েছি। তো ক্যাপসিকাম থাকলেও হবে, না থাকলেও কিন্তু হবে। দেখুন বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিব গোটা জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা। তো তেজপাতাটাকে আমি ভেঙে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাগুলো। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব প্রথমে। তো দেখুন এখানে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটাকেও দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কটা আদা টুকরো, এখানে দিয়ে দিচ্ছি জিরে, 2 চামচের মতো আমি জিরে দেব এখানে। তো আমি এখানে 2 চামচে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি একটার মতো টমেটো নিয়েছি, সেই টমেটোটাকেও দিয়ে দিচ্ছি, অল্প দিয়ে দিচ্ছি জল। এবার কিন্তু খুব ভালো মতো করে পেস্ট করে নেব। তো আমি একটা পেস্ট করে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 4টের মতো কাজু বাদাম, আর একটু জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নেব। তো বন্ধুরা একসঙ্গে কিন্তু মশলাটা করে নিতেও পারবেন। তো আমি কিন্তু পরে কাজু বাদামটা দিয়ে পেস্ট করে নেব। দেখো সেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, একসঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পরে জল বুলিয়েও আমি দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এরপরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটাকে কিন্তু খুব ভালো মতো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কাটা, টমেটোটাকে দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি সেই মটরশুঁটিটা বেছে নিয়েছিলাম। তো এবার আমি মটরশুঁটিটাকে দিয়ে দিচ্ছি। তো মটরশুঁটিটাকে দিয়ে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে একটু ভালো মতো করে কষিয়ে নেব মশলাটাকে। তো এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখছি, আর দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। তো মশলাটাকে কিন্তু এইভাবে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোবে ততক্ষণ না কিন্তু কষতে থাকবো। তো মশলাটাকে কিন্তু এইভাবে কষে নিতে হবে। আর দেখুন টমেটোটা কিন্তু এইভাবে গলে যাবে। তো টমেটোটা আমি বেশি ঘেটে দেবো না, একটু গোটা গোটাই থাকবে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো এইভাবে মশলাটাকে কষে নিলে তো এই মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পরে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা সুন্দর কিন্তু কষানো হয়েছে। আর কালারটা দেখুন কি সুন্দর কিন্তু লাগছে। এরপরে অল্প করে জল দেব আর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আবারও। তো এইভাবে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো যে পরিমাণে আমি জল দেব সেই পরিমাণে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন অল্প পরিমাণে কিন্তু আমি জল রাখবো। এই ডিমের রেসিপিটা একেবারে গ্রেভি হবে, খুব একটা যে ঝোল সে রাখবো না। দেখুন ঝোলটা এদিকে আমার ফুটতে থাকুন। বন্ধুরা আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার কিন্তু ফুটার জন্য রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা 3টে ডিম কিন্তু আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি। তো আমি ছিলাটা কিন্তু দেখালাম না। তো এই ডিমটাকে কিন্তু অর্ধেক করে আমি ভেঙে অর্ধেক করে এই ডিমগুলোকে অর্ধেক করে আমি কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি।
তো ডিমটাকে কিন্তু আমি অর্ধেক করে কেটে নেব, 3টে ডিম। দেখুন 3টে ডিম কিন্তু আমি অর্ধেক করে কেটে নিয়েছি। তো এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এরপর আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন ডিমটাকে কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এখন ডিমের ওপরে দিয়ে দিচ্ছি লবণ, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন অল্প অল্প করে আমি এইভাবে হালকা করে উল্টে নিচ্ছি। তো যেন ডিমের কুসুমটা বেরিয়ে না যায় সে খেয়াল রাখতে হবে। এইভাবে কিন্তু কেটে নিয়ে ভাজলে ডিমের কুসুমটা কিন্তু বেরোবে না। তো এইভাবে হালকা হালকা করে আমি এইভাবে উল্টে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এই পিঠটাও কিন্তু এইভাবে একটু ভেজে নেব, তার জন্য আমি একটু ভালো মতো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে কমিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এই দুই পিঠ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু খুব সুন্দর করে ভাজানো হয়ে গেছে। তো দেখুন এইদিকে কিন্তু ঝোলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি সেই ডিম ভাজাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি গ্রেভিটা বেশি আর মানে শুকনো শুকনো করবো না, এরকমই কিন্তু রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি হালকা করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন বন্ধুরা ডিমের রেসিপিটি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি, তারপরে আবারও দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা ডিমের রেসিপিটি নামিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন। রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। এইভাবে একবার হলো এই ডিমের রেসিপিটি ট্রাই করবেন। অবশ্যই বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।